আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেনদের প্রতি দয়ার দিক থেকে, মায়ার দিক থেকে, আনুগত্যের দিক থেকে তারা হলো একটা শরীরের মতো। তাম বিশ্বের সব মুসলমান একটা শরীরের মতো। নবীজি বলেন, ইজা ইশতাকা মিনহু উদুন, কয় এই শরীরের যখন একটা অঙ্গ ব্যথিত হয় তখন কি তাদালাহু সাইরুল জাসাদে বিসাহর হুম্মা, তখন তার পুরা শরীরটা ব্যথিত হয় এবং জ্বর চলে আসে। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আজকে যদি আমার একটা ছেলে, আপনার একটা ছেলে, আমার একটা মেয়ে, আপনার একটা মেয়ে, ওই ইহুদি দল, বর্বর জাতি, তারা যদি আমাদের সামনে গুলি করে মেরে ফেলতো, আমাদের কেমন লাগতো? কিরে বাজান, আমাদের কেমন লাগতো? নবীজি বলেছেন, মুসলমানরা সব একটা শরীর, একটা বডি। এই 200 কোটি মুসলমানের বডি একটা। ফিলিস্তিনের আমার ভাইদের উপরে বুলেট ছুড়ে কাফের বেঈমান আমার কেন আঘাত লাগে না? তাহলে বোঝা গেল আমি মোমেনের কাতারে আছি কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, এক জাসাদ, একটা শরীরের মতো। আমার সন্তানকে যদি এখানে বুলেট মেরে মারা হতো, আমার তো কষ্ট লাগতো। তাহলে নবীজির হাদিস অনুসারে ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, আমরা শুধু ভিডিওতে দেখছি, আমাদের অন্তর কেন কেঁপে ওঠে না? আমার ছেলে যদি ওই জায়গায় হতো, আমি কি করতাম? আমাদের করা কি উচিত না? কথা বলেন, উচিত কি না? ও বন্ধুরা, ভাইয়ের আমার, আমি ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন ভাই একজন বোন দৌড় দিয়েছে, আর পিছনে এই ইসরায়েলি বাহিনী এসে প্রথমে ছেলেটাকে গুলি করেছে। 12 থেকে 14 বছরের ছেলে আর মেয়ে পাশাপাশি দৌড় দিয়েছে। পায়ের ভিতরে গুলিটা পড়ছে ছেলেটা যখন লুটে পড়লো, হয়তো বোন হবে, ও তাকে, এই বোনটা ছেলেটাকে টেনে যখন উঠাচ্ছে, এরই সাথে সাথে মেয়েটার গায়ে 2টা বুলেট মেরে দিল। আপনি কিভাবে বরদাস্ত করবেন? জানি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা। আল্লাহর কাছে আমাদের জবাব নাই। 200 কোটি মুসলমান, আমরা শুধু তাকিয়ে আছি। কোথায় ক্ষমতাধর বাদশারা, মুসলমান বাদশারা কোথায়? এগুলো কি তাদের কাছে যায় না? তাদের কাছে পৌঁছে তারা শুধু আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়, একটু কথা পর্যন্ত বলে না। নাউজুবিল্লাহ বলবেন না? এদের কি আল্লাহ রসুল বলেছেন এগুলা মুনাফিক, এগুলা মুনাফিক। ওদের গায়ে কোনো, ওদের কলিজা নাই, ওদের কলিজা মারা গেছে, ওদের কলিজা এখন আঘাত লাগে না। একসাথে অনেকগুলো মানুষ গর্ত করে, গর্তের সামনে এসে দাঁড় করিয়ে দিয়ে বুলেট মারছে আর মরে যাচ্ছে। আমরা মুসলমানরা কি জবাব দেব আল্লাহর কাছে? আবাবিলের জন্য আমরা অপেক্ষা করছি। এই আবাবিল পাখি এসে আমাদেরকে আগে মারবে, ওদেরকে মারার আগে আমাদেরকে মারবে আগে, যে তোরা কি করস? তোদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি, তোরা ক্ষমতা ব্যবহার করস মুসলমানদেরকে অত্যাচার করার জন্যে। তোমরা মুসলমানদের পক্ষে তোমরা থাকো না, আরব বিশ্ব মুসলমানদের পক্ষে নাই, ফিলিস্তিনের পক্ষে নাই। ওরা বাহাবা জানায়, সেই নেতানিয়াহুকে, শয়তানকে বাহাবা জানায়। সুতরাং বন্ধুরা, ভাইয়ের আমার, আমরাও জবাব ছাড়া কেউ থাকতে পারবো না, জবাব দিতে হবে আমাদের। এই জন্য যার যতটুকু পজিশন, যতটুকু যার হাতে যতটুকু ক্ষমতা আছে, সেখান থেকে আমরা প্রতিরোধ করে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে আমরা মার্চ ফর গাজা করেছি, হাজার হাজার মানুষ, সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, সারা বিশ্ব দেখেছে। 26 তারিখে একই পর্যায়ে, একইভাবে আবারও আমরা সেখানে সমবেত হব। আমরা সেখানে সমবেত হব, বিশ্বকে জানিয়ে দেব যে ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পাশে আমরা আছি। যদিও বা তোমরা গাজ্জাকে শেষ করে দিতে চাও, এই গাজ্জার মাটি মুসলমানদের হাতে ইনশাল্লাহ আসবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা থেমে থাকবো না। মরলে আল্লাহর জান্নাত, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। কিসের ভয় মুসলমানের? মুসলমানের কোনো ভয় আছে? মুসলমানের কোনো ভয় নাই, টেনশন নাই। যখন এই শহীদ হয়ে যাব,
আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দিবেন। আর যখন আল্লাহ গাজী করে ফিরে আনবেন, তখন আল্লাহ মুহাররার করবেন, স্বাধীন করে বাঁচার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, মুসলমান সারা বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানগুলো একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন। একটা দেহের মতো। যখন এই দেহের মধ্যে কোনো জায়গায় একটু আঘাত লাগে, তখন সারাটা শরীর আঘাতে জর্জরিত হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালে আফদালু, নবী গো কোন কাজটা, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান রাখা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। কিলা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা, নবী গো এর পরে কোনটা সবচেয়ে উত্তম আমল? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করা। জিহাদের ময়দানে যাওয়ার মন মানসিকতা তৈরি করা। আল্লাহর হাবিব বলেন, ইসলামের মধ্যে দ্বিতীয় আফদালিয়ত কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কিলা সুম্মা মাজা, বলা হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে ইসলামের মধ্যে আর কোন কাজটি উত্তম? নবীজি বললেন, হাজ্জুম মাবরুর, কবুলনীয় হজ, যেই হজের প্রতিদান, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি আমার বলেন, হজ্জে মাবরুর, যেই হজটা আল্লাহ যার পক্ষ থেকে কবুল করে নেন, এই কবুলনীয় হজের পুরস্কার একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আমাদের এই বর্তমান বিশ্বে আমরা যা দেখছি, মুসলমানরা আসলে আমরা ভালো নাই। বিভিন্ন জায়গায় আমাদের যেভাবে আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিসু নাফসাহু বিহি মাতা আলা শু'বাতিন মিন নিফাক, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা মারা গেল, যুদ্ধের ময়দান রেডি হয়ে গেছে, মুসলমানদের একটা গ্রুপ যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতেছে, আরেকজন মানুষ ঘরে বসে আছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে সে যুদ্ধের ময়দানে যায় না। নিজে যদি দুর্বলও থাকে, অন্যকে উৎসাহিত করে না যুদ্ধের ময়দানে যাইতে, জিহাদের ময়দানে যাইতে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যদি মারা যায়, এই লোকটা মুনাফিকি কাতারে গিয়ে মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। কি অবস্থায় মারা যাবে? মুনাফিক হয়ে মারা যাবে। যারা বয়স্ক, যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত শারীরিক ক্ষমতা নেই, সে অন্যকে উৎসাহ দেবে, এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাও, মুসলমানদের ধর্মের উপরে ধর্মীয় আঘাত আসছে, বাবা তুমি যাও, যুদ্ধের ময়দানে যাও। এক হলো নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগসু, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ সে জিহাদের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই। কাফের বেঈমানের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু সে যুদ্ধে গেল না। ওয়ালাম ইউহাদ্দিসু নাফসাহু বিহি, এবং যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে নিজের মধ্যে একটা অনুভূতি আসলো না, স্পৃহা আসলো না, মানুষকেও সে যুদ্ধের প্রতি উৎসাহিত করলো না। মাতা আলা শু'বাতিন মিন নিফাক, আল্লাহর হাবিব বলেন, এই লোকটা মুনাফিকি দলের মধ্যে ঢুকে মারা গেছে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আর মুনাফিকি অবস্থায় যে মারা যাবে, তার ঠিকানা আল্লাহ দিয়েছেন কোথায়? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের অতল গভীরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুতরাং বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমার ফিলিস্তিনি মা বোনদের উপরে যেভাবে ইসরায়েল বর্বর ইহুদিরা যেভাবে আগ্রাসন চালাচ্ছে, আমাদের যার যতটুকু যেভাবে ক্ষমতা আছে, একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের সেই দিক থেকে প্রতিরোধ করা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? শুধু প্রয়োজন না, বর্তমানে ফরজ হয়ে দাঁড়িয়েছে।
আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন। যখন মুসলিমরা আক্রান্ত হয়ে যাবে, কাফের বেঈমান যখন মুসলমানদেরকে টার্গেট করে বিভিন্নভাবে অত্যাচার করবে, মারবে, এই সময় পৃথিবীর বাকি মুসলমানদের আবশ্যক কর্তব্য হচ্ছে জিহাদের ময়দানে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলে। এটা আমার আল্লাহর নির্দেশ, সরাসরি আমার আল্লাহর নির্দেশ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো খারাপ কিছু তোমরা দেখতে পাও, খারাপ অবস্থা, তোমাদের মধ্যে কোনো মানুষ অন্য মানুষের উপরে অত্যাচার জুলুম করছে, যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা 1 নম্বরে হাত দিয়ে প্রতিহত করো। কি করতে হবে? হাত দিয়ে। শক্তি আছে, ক্ষমতা আছে। আমার মুসলিম ভাইয়ের উপরে অত্যাচার চলছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে বুলেট মেরে ওদের কলিজা ছিদ্র করে মেরে ফেলা হচ্ছে, গর্ত করে গর্তের সামনে নিয়ে বুলেট মেরে মেরে মুসলমানদেরকে মারা হচ্ছে। যখন এই অবস্থা হচ্ছে, আমার আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলার বিধান হচ্ছে, ও বাকি মুসলমানরা, তোমরা চেয়ার দখলের জন্য বসে থেকো না, ওই মুসলমানদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা তোমাদের উপরে ফরজ। কিন্তু বাজান, দুঃখের বিষয় হলো মুসলমানদের হাতে আল্লাহ অস্ত্র দিয়ে দিয়েছেন, এই অস্ত্রকে আমরা মুসলিমরা কাজে লাগাচ্ছি না। মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ দিয়েছেন তৈল, যেই তৈল ছাড়া বিমান উঠতে পারে না, কোনো কিছুই চালাতে পারবে না। আমরা মুসলমানরা কিন্তু ঠিকই বাহাবা জানাচ্ছি। এই ইসরায়েল যেদিন গাজাতে প্রচণ্ড বেগে, গাজার মধ্যে যেদিন একেবারে বিশাল আকারে বম্বিং করলো, গাজার মাটিগুলো সব বিল্ডিংগুলো মিশে গেল, ওই দিন কয়েক ঘন্টার ব্যবধানে আরাবিয়ান কান্ট্রির লোকে এই নেতানিয়াহুকে বলে, মারহাবা মারহাবা নুহিব্বুকুম, নাউজুবিল্লাহ বলে। এদিকে মুসলমানদেরকে কেটে মারছে, বুলেট মেরে মারছে, এরপরে বোমা বম্বিং করে মারছে, আরেক মুসলমান তারে বাহাবা জানা, নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। প্রিয় বাবাজি, কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা একটু শুনি। আল্লাহর হাবিব বলেছেন, যখন এমন পরিস্থিতি হবে, তখন তোমাদের যাদের ক্ষমতা আছে হাত দিয়ে প্রতিহত করো, তার মানে শক্তি দিয়ে প্রতিহত করো। ইহুদিদেরকে শক্তি দিয়ে প্রতিহত করো, মুসলমান বাঁচাও। তোমার যত শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করো মুসলমান। যদি সেই ক্ষমতা না থাকে, আল্লাহর হাবিব বলেছেন, ফাবিলিসানিহি, তোমার জবান দিয়ে প্রতিরোধ করো। তুমি যেহেতু সরাসরি উপস্থিত হতে পারছো না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেখ, আমরা দোয়া করি, বলেন আমিন। এই বাংলাদেশে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো লক্ষ লক্ষ যুবক রেডি হয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন, রেডি হয়ে আছে। কিন্তু রাষ্ট্রীয় কিছু ব্যাপারও আছে। যাই হোক, আল্লাহর হাবিব বলেছেন, 2 নম্বর তোমার পদ্ধতি হচ্ছে, যদি তুমি শক্তি প্রয়োগ করতে না পারো, তোমার জবান কাজে লাগাও। ফেসবুক ইউজ করি না এমন লোকের সংখ্যা বর্তমানে কম পাওয়া যাবে, কথা বলেন ঠিক না? সোশ্যাল মিডিয়া অধিকাংশ মানুষ আমরা ইউজ করছি। আমাদের উচিত ফিলিস্তিনের পক্ষে কথা বলা। আপনি একটা স্ট্যাটাস দেন, আপনি একটা ভিডিও পেয়েছেন ওদেরকে মারছে, এমন একটা ভিডিও পেয়েছেন, ভিডিওকে আপনি শেয়ার দেন, এইটাও আপনার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আপনার যতটুকু এবিলিটি আছে সেই ক্ষেত্রে এইটা আপনার জিহাদের কাজ করবে, কারণ আপনার তো যাওয়ার সেভাবে ক্ষমতা নাই। আপনি আপনার হাত কাজে লাগান, আপনি শেয়ার দেন, বিভিন্ন দেশের মুসলমানদের কাছে পৌঁছে যাক, বিশ্ব যারা শাসন করছে তাদের নজরে চলে আসুক। আপনার একটা শেয়ারের কারণে, আমার একটা শেয়ারের কারণে হতে পারে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছবে, কথা বলেন, পৌঁছবে না? পৌঁছতে পারে। তাহলে কি হলো? খ্রিস্টানদের অনেক ভাইয়েরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে গেছে,
কথা বলেন ঠিক কি না? অন্য অন্য ধর্মের অনেক ভাইয়েরা এই ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়িয়ে গেছে। তারা আমাদের এই শেয়ারগুলোর কারণে, যেহেতু আমাদের এখন অন্য কোনো ওয়ে নাই, আমি যদি আমার মোবাইল থেকে একটা শেয়ার দিয়ে দিই, আমার আরও হাজার হাজার মুসলিম ভাইয়েরা দেখবে, তাদের মধ্যে একটা স্পৃহা তৈরি হবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে সহযোগিতার জন্য। আমাদের একটা মনে একটা আবেগ সৃষ্টি হয়। এই জন্য বাজান, আমরা যেন আমাদের যার যার যতটুকু সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে করতেই হবে, এরপরও আমরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে যতটুকু পারি আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, মুসলমানদের পক্ষে কথা বলি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এরপরে নবীজি বলেছেন, এইটাও তোমার ক্ষমতা নাই, তুমি মুরব্বী মানুষ, অ্যান্ড্রয়েড সেট তুমি চালাতে জানো না, সেই দেশে যাওয়ারও তোমার ক্ষমতা নাই, তাহলে তুমি কি করবা? নবীজি বলেন, তুমি নিজে মনে মনে ঘৃণা করবা, সেই ইসরায়েল ইহুদিদেরকে তুমি ঘৃণা করবা। এই যদি ঘৃণাও তোমার মনে রাখো, তাহলে বোঝা যাবে যে তোমার কিছু ঈমান আছে। ওয়াজালিকা আদাফুল ঈমান, নবীজি বলেছেন এটা হলো দুর্বল ঈমানদারের পরিচয়, তারপরেও ঈমানদারদের কাতারে থাকবা। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের করতে হবে। বর্তমান সিচুয়েশন সারা বিশ্বে, ওয়ার্ল্ডের দিকে আপনি তাকান, দেখবেন মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমানদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করার জন্য কাফের বেঈমানেরা জোট হয়ে মুসলমান নিধনের চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুসলিম ভাইয়েরা যেখানে যে যেভাবে আক্রান্ত হবে আমরা তাদের পাশে দাঁড়াবো। এটা আমার আল্লাহর বিধান এবং আল্লাহর রাসূলের নির্দেশ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনাটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াতুফিহিম মাসালুল জাসাদ ইজা ইশতাকা মিনহু উদউন তাদালাহু সাইরুল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেনদের প্রতি দয়ার দিক থেকে, মায়ার দিক থেকে, আনুগত্যের দিক থেকে তারা হলো একটা শরীরের মতো। তাম বিশ্বের সব মুসলমান একটা শরীরের মতো। নবীজি বলেন, ইজা ইশতাকা মিনহু উদউন, কয় এই শরীরের যখন একটা অঙ্গ ব্যথিত হয় তখন কি তাদালাহু সাইরুল জাসাদে বিসসাহরি হুম্মা, তখন তার পুরা শরীরটা ব্যথিত হয় এবং জ্বর চলে আসে। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আজকে যদি আমার একটা ছেলে, আপনার একটা ছেলে, আমার একটা মেয়ে, আপনার একটা মেয়ে, ওই ইহুদি দল, বর্বর জাতি, তারা যদি আমাদের সামনে গুলি করে মেরে ফেলতো, আমাদের কেমন লাগতো? কিরে বাজান, আমাদের কেমন লাগতো? নবীজি বলেছেন, মুসলমানরা সব একটা শরীর, একটা বডি। এই 200 কোটি মুসলমানের বডি একটা। ফিলিস্তিনের আমার ভাইদের উপরে বুলেট ছুড়ে কাফের বেঈমান আমার কেন আঘাত লাগে না? তাহলে বোঝা গেল আমি মোমেনের কাতারে আছি কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, এক জাসাদ, একটা শরীরের মতো। আমার সন্তানকে যদি এখানে বুলেট মেরে মারা হতো, আমার তো কষ্ট লাগতো। তাহলে নবীজির হাদিস অনুসারে ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, আমরা শুধু ভিডিওতে দেখছি, আমাদের অন্তর কেন কেঁপে ওঠে না? আমার ছেলে যদি ওই জায়গায় হতো আমি কি করতাম? আমাদের করা কি উচিত না? কথা বলেন, উচিত কি না? ও বন্ধুরা, ভাইয়ের আমার, আমি ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন ভাই একজন বোন দৌড় দিয়েছে, আর পিছনে এই ইসরায়েলি বাহিনী এসে প্রথমে ছেলেটাকে গুলি করেছে। 12 থেকে 14 বছরের ছেলে আর মেয়ে পাশাপাশি দৌড় দিয়েছে। পায়ের ভিতরে গুলিটা পড়ছে ছেলেটা যখন লুটে পড়লো, হয়তো বোন হবে, এই বোনটা ছেলেটাকে টেনে যখন উঠাচ্ছে, এরই সাথে সাথে মেয়েটার গায়ে 2টা বুলেট মেরে দিল।
আপনি কিভাবে বরদাস্ত করবেন? জানি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা। আল্লাহর কাছে আমাদের জবাব নাই। 200 কোটি মুসলমান, আমরা শুধু তাকিয়ে আছি। কোথায় ক্ষমতা তোর বাচ্চারা, মুসলমান বাচ্চারা কোথায়? এগুলো কি তাদের কাছে যায় না? তাদের কাছে পৌঁছে তারা শুধু আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়, একটু কথা পর্যন্ত বলে না। নাউজুবিল্লাহ বলবেন না? এদের কি আল্লাহ রসুল বলেছেন এগুলা মুনাফিক, এগুলা মুনাফিক। ওদের গায়ে কোনো, ওদের কলিজা নাই, ওদের কলিজা মারা গেছে, ওদের কলিজা এখন আঘাত লাগে না। একসাথে অনেকগুলো মানুষ গর্ত করে গর্তের সামনে এসে দাঁড় করিয়ে দিয়ে বুলেট মারছে আর মরে যাচ্ছে। আমরা মুসলমানরা কি জবাব দেব আল্লাহর কাছে? আবাবিলের জন্য আমরা অপেক্ষা করছি। এই আবাবিল পাখি এসে আমাদেরকে আগে মারবে, ওদেরকে মারার আগে আমাদেরকে মারবে আগে। যে তোরা কি করস? তোদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি, তোরা ক্ষমতা ব্যবহার করস মুসলমানদেরকে অত্যাচার করার জন্যে। তোমরা মুসলমানদের পক্ষে তোমরা থাকো না, আরব বিশ্ব মুসলমানদের পক্ষে নাই, ফিলিস্তিনের পক্ষে নাই। ওরা বাহাবা জানায়, সেই নেতানিয়াহুকে, শয়তানকে বাহাবা জানায়। সুতরাং বন্ধুরা, ভাইয়ের আমার, আমরাও জবাব ছাড়া কেউ থাকতে পারবো না, জবাব দিতে হবে আমাদের। এই জন্য যার যতটুকু পজিশন, যতটুকু যার হাতে যতটুকু ক্ষমতা আছে, সেখান থেকে আমরা প্রতিরোধ করে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে আমরা মার্চ ফর গাজা করেছি, হাজার হাজার মানুষ, সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, সারা বিশ্ব দেখেছে। 26 তারিখে একই পর্যায়ে একইভাবে আবারও আমরা সেখানে সমবেত হব। আমরা সেখানে সমবেত হব, বিশ্বকে জানিয়ে দেব যে ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পাশে আমরা আছি। যদিও বা তোমরা গাজ্জাকে শেষ করে দিতে চাও, এই গাজ্জার মাটি মুসলমানদের হাতে ইনশাল্লাহ আসবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা থেমে থাকবো না। মরলে আল্লাহর জান্নাত, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। কিসের ভয় মুসলমানের? মুসলমানের কোনো ভয় আছে? মুসলমানের কোনো ভয় নাই, টেনশন নাই। যখন এই শহীদ হয়ে যাব, আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দিবেন। আর যখন আল্লাহ গাজী করে ফিরে আনবেন, তখন আল্লাহ মুহাররার করবেন, স্বাধীন করে বাঁচার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল হাকিমের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, শোনো, যুদ্ধের ময়দানে যেতে, যুদ্ধের ময়দানে যেতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা ভয় পেও না, তোমরা অমর হয়ে থাকবে। তোমরা হয়তো চলে যাইবা বুলেটের আঘাতে, তোমার দেহটা নিস্তেজ হয়ে যাবে, তুমি কবরে চলে যাইবা। হয়তো তরবারির আঘাতে তোমার প্রাণটা বের হয়ে যাবে, তোমাকে কবর দেওয়া হবে। মনে রাখবা, তুমি জিন্দা, তুমি মৃত নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই তাদের ব্যাপারে এই ধারণা করো না যারা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়ে। আমওয়াতা, তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং এই শহীদরা আল্লাহর কাছে তারা জিন্দা। ওয়া ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তারা জিন্দা, তারা মৃত না। আল্লাহ এরপরে আরেক আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতেও পারো না, অনুধাবন করতে পারো না, কিন্তু তাদেরকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে। আর এভাবে ঘুমালে চলবে না। মুসলমানদের দুর্দশায় আমাদের এখন থেকে সজাগ হতে হবে। হতে পারে গাজওয়ায়ে হিন্দ বেশি দিন হয়তো সময় নাই,
ভারতের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মসজিদের ভিতরে প্রস্রাব করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা দখল করা হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলমান নিধন করবে, মুসলিমবিহীন পশ্চিমবঙ্গ থাকবে, এভাবে যখন এই ভারত থেকে ঘোষণা আসছে, আমরা কি বসে থাকতে পারি? কথা বলেন, বসে থাকতে পারি? যদি বলেন আমি মোমেন, তাহলে আপনার রক্তের মধ্যে ফিনকি মারতে হবে, আপনার রক্তের মধ্যে গরম সৃষ্টি হতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বোনের পর্দা টেনে টেনে খুলে ফেলছে, আর আমরা তাকিয়ে আছি, আমরা তাকিয়ে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, এই হিন্দুস্তানে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানে কি হবে? যুদ্ধ হবে। আমি নিজে বানায় বলছি না, নাসাই শরীফের 3124 নম্বর হাদিস মিলিয়ে দেখবেন, 3124 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইসাবাতান মিন উম্মতি, কয় আমার দুইটা উম্মত, আমার উম্মতের দুটি দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় দল? জোরে বলেন, কয় দল? এই মুসলমান, ঘুমানোর আর সময় নাই, সজাগ হন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের দুইটা দল, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, মুক্ত করে দিবেন। তারা কারা? ইসাবাতুন তাকজুল হিন্দা, এক দল যারা হিন্দুস্তানে কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে শাহাদাত বরণ করবেন অথবা গাজী হিসাবে থাকবেন, তাদের সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক দলকে আল্লাহর হাবিব বলেন, ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়ামা আলাইহিমাস সালাম, আরেক দল হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের যেই দলটা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এরপরে অনেক কিছু ঘটনা, সেখানে অনেক টাইম লাগবে, বলছি না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এরপরেই আসবেন আবার নির্দিষ্ট সময় পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের দলের লোকেরাই হযরত ঈসা আলাইহিস সালামের দলে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, ঈসা আলাইহিস সালাম তখন উম্মত হয়ে আসবেন, এর দলে এই দলভুক্ত যারা থাকবেন, জিহাদের ময়দানে যারা থাকবেন, আমার আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবেন। হাদিসে পাকে আরও এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের 3123 নম্বর হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি 1500 বছর, 1450 বছর আগে আমার নবীজি বলে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, ও আবু হুরায়রা, আবু হুরায়রা, গাজওয়ায়ে হিন্দ হবে। আবু হুরায়রা রে, যদি ওই সময় বেঁচে থাকো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওয়াদা দিয়েছি নবীজির সাথে, যদি এই গাজওয়ায়ে হিন্দের সময় যদি আমরা উপস্থিত থাকি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মাল ব্যয় করব, আমরা আমাদের জান ব্যয় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ওয়াদা দিয়েছেন, ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই গাজওয়ায়ে হিন্দ যদি আমরা পেয়ে যাই, আর গাজওয়ায়ে হিন্দের মধ্যে যদি অবস্থান করে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে আলাই কালিমাতিল্লাহর জন্য যদি আমরা শহীদ হই, তাহলে আমরা হব উত্তম শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন আরজি, যদি আমরা ফিরে আসি যুদ্ধের ময়দান থেকে, তার মানে গাজী অবস্থায় যদি ফিরে আসি, ফানা আবু হুরায়রাতাল মুহাররার, তখন আমি আবু হুরায়রা হব স্বাধীন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সাথে এই হিন্দুস্তানে চরম বেগে যুদ্ধ হবে, কঠিন গতিতে যুদ্ধ হবে, বিশাল আকারে যুদ্ধ হবে হিন্দুস্তানে। যদি আমরা যা দেখছি, আমাদের মনে হচ্ছে সময় ঘনিয়ে আসতেছে, আমাদের মনে হচ্ছে সময় ঘনিয়ে আসতেছে। মুসলমান এখনই নিজেকে নিজে প্রস্তুত করেন, নিজেকে নিজে প্রস্তুত করেন। আমরা কারো মাথায় বাড়ি দেই না, তবে আমাদের মাথায় বাড়ি দিলে আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কি না? আমরা নিজেরা ইচ্ছা করে গিয়ে বাড়ি দেব না,
আমাদের মাথায় বাড়ি দিলে আমরা কাউকে ইনশাল্লাহ ছাড়ব না। এটাই ইসলামের নীতি। ইসলাম আক্রমণ করে না, ইসলাম প্রতিরোধ করে, ইসলাম প্রতিরোধ করে। আমাদের এই দেশেও অন্য অন্য জাতি আছে না? মুসলমান জাতি ছাড়া অন্য জাতি আছে না? আমাদের সাথে তাদের সাথে কোনো ঝামেলা নাই, তারা এই দেশের নাগরিক, আমরা থাকতেছি। যেই ভারতবর্ষ 700 থেকে 800 বছর মুসলমানরা শাসন করেছে, মুসলমানরা তখন চাইলে তাদেরকে মাটির তলে মিশিয়ে দিতে পারতো না? 7 থেকে 800 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, হিন্দুস্তান শাসন করেছে, একজন হিন্দুর গায়েও আঘাত লাগায় নাই, কাউকে ক্ষতি করে নাই। আর এখন সেই তারা মুসলমানদের উপরে যেভাবে পশ্চিমবঙ্গকে তারা মুসলিম নিষেধ করে দিচ্ছে, মসজিদে নামাজ পড়তে দিবে না, মসজিদগুলো ভেঙে ফেলতেছে, মাদ্রাসা ভেঙে ফেলতেছে। সুতরাং এই এদের কাজ দেখে, কার্যকলাপ আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহর হাবিবের সেই হাদিসকে স্মরণ করিয়ে দেয়, উম্মত সাবধান, সজাগ থাকো, যে কোনো মুহূর্তে গাজওয়া হিন্দের ডাক এসে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। গাজওয়া হিন্দের ডাক এসে যেতে পারে। ডাক আসলে আর দেরি করা যাবে না, তখন নিজেকে রেডি করার সময় পাবেন না। এখন থেকে প্রস্তুত করতে হবে, নিজের মধ্যে সেই স্পৃহা তৈরি করতে হবে। শহীদ হলে জান্নাত, গাজী হলেও জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা, ভাইয়ের আমার, আমরাও আমাদের যতটুকু আমাদের ক্ষমতা আছে, ইসলাম বারবার আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, মুসলিমরা শান্তিপ্রিয়, তারা কারো উপরে আক্রমণ করে না। কিন্তু আক্রমণ যখন করবে তখন ইসলামের শিক্ষা তাকে ছেড়েও দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।